রেকর্ডটাও ক্লাস শেষে আমরা দিলে আপনারা রেকর্ডটা শুনবেন। প্রথমে আমরা আসবো মাদ অর্থ কি। মাদ অর্থ হলো লম্বা করা, প্রলম্বিত করা। আর মাদের অক্ষর হলো তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। আলিফকে কেন্দ্র করে যে মাদ হয় সেটা হলো আলিফ মাদ। যেমন হা আলিফ জবর হা, অর্থাৎ আলিফের ডাইনে জবর থাকবে। আর ওয়াওকে কেন্দ্র করে যে মাদ হবে সেটা হলো ওয়াও মাদ। ওয়াও মাদ কিভাবে হয়? ওয়াও সাকিন, তার আগের অক্ষরে পেশ। ইয়াকে কেন্দ্র করে যে মাদ হয় সেটা হলো ইয়া মাদ। সেটা কিভাবে হয়? ইয়া সাকিন, তার আগের অক্ষরে জের। আমরা একটা জিনিস বলেছিলাম যে আলিফ সবসময় তার আগের অক্ষরে জবর চায়, ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে সবসময় পেশ চায়। ব্যতিক্রম তো কিছু আছেই। ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের চায়। কেন চায়? উচ্চারণে সুবিধার জন্য। এটা গেল আলিফ মাদ। আলিফ মাদের সেইম মাদ, সংক্ষিপ্ত মাদ বলতে পারেন, শর্ট বলতে পারেন, সেটা হলো খাড়া জবর। যেমন দেখেন এখানে হা আলিফ জবর হা, এখানে হা খাড়া জবর হা। দেখেন মাদের কোনো পার্থক্য নাই উচ্চারণে। এরপরে হাওয়াও পেশ হু, হা উল্টা পেশ হু। হাইয়াজের হি, হা খাড়া জের হি। তাহলে আলিফ মাদের সেইম মাদ আমরা কিসে পাই? খাড়া জবরে। ওয়াও মাদের সেইম মাদ কিসে পাই? উল্টা পেশ। আর ইয়া মাদের সেইম মাদ পাই আমরা খাড়া জেরে। এগুলোকে ইন্টারন্যাশনালি খাড়া জবরকে বলা হয় আলিফ সগীরা, ওয়াও উল্টা পেশকে বলা হয় ওয়াও সগীরা, আর খাড়া জেরকে বলা হয় ইয়া সগীরা। এই ছয়টাকে একত্রে বলা হয় মাদ্দে আসলি। মাদ্দে আসলি বা আসল মাদ, মাদ্দে আসলি বা প্রাইমারি মাদ বলতে পারেন, বেসিক মাদ, যে যেভাবে বলেন। মাদ্দে আসলিকে প্রাইমারি মাদ বলতে পারেন, বেসিক মাদ বলতে পারেন, হ্যাঁ, তারপরে মাদ্দে তবাই বলতে পারেন, যে যেভাবে নামকরণ করেন না কেন। মাদ, এই মাদের পরিমাণ হচ্ছে এক আলিফ। এক আলিফ পরিমাণ মাদ করতে হয়। এক আলিফ সমান সমান 2 হারাকা। 2 হারাকা কিভাবে আমরা হিসাব করব? 1 হারাকা সমান সমান হচ্ছে মানে আঙ্গুল কি করা, আপ ডাউন করা, একবার উঁচু করে সংকুচিত করা, লম্বা উঁচু করে সংকুচিত করা, উঠিয়ে নামানো স্বাভাবিক গতিতে। তাহলে 2 হারাকা সমান সমান হলো 2 বার আঙ্গুল কি করা, আপ ডাউন করা। যে কোনো একটা আঙ্গুল আপ ডাউন করা 2 বার স্বাভাবিক গতিতে। এই 2 বার আপ ডাউন করতে যে সময় প্রয়োজন সেটা হলো এক আলিফ মাদের সমান। আর 3 আলিফ মাদের হারাকা হলো 4 হারাকা। 3 আলিফ মাদ যেটা আমরা পড়বো। আর 4 আলিফ মাদের হারাকা 6 হারাকা। এক আলিফ সমান সমান 2 হারাকা। 4 আলিফ, 3 আলিফ সমান সমান কিন্তু 6 না, 3 আলিফ সমান সমান 4। আর 4 আলিফ সমান সমান 8 না, 4 আলিফ সমান সমান 6। এগুলোকে একত্রে বলা হয় বেসিক মাদ। এই বেসিক মাদকে কেন্দ্র করে সেকেন্ডারি মাদ হয়। বেসিক মাদকে কেন্দ্র করে কি হয়? সেকেন্ডারি মাদ। আর আর আমরা যেটা তাজবিদের পরিভাষায় বলা হয় মাদ্দে ফারঈ। মাদ্দে ফারঈ। মাদ্দে ফারঈ 3 প্রকার। একটা হলো কি মুত্তাসিল, একটা মুত্তাসিল। মুত্তাসিল অর্থ কি? অ্যাটাচ। মুত্তাসিল অর্থ কি? অ্যাটাচ বা সংযুক্ত। মুত্তাসিল অর্থ অ্যাটাচ বা সংযুক্ত। মুনফাসিল বিযুক্ত। মুনফাসিল বিযুক্ত বা ডিটাচ। মুনফাসিল হলো ডিটাচ মাদ। আর আরেকটা হলো মাদ্দে লাজিম। লাজিমটা এমনি এই ধরনের অর্থ নাই। লাজিম হচ্ছে আবশ্যকীয়, ম্যান্ডেটরি, মানে অবলিগেটরি, যেখানে মাদ করতে হয় লাজিম। এই মাদ্দে
মাদ্দে আসলিকে কেন্দ্র করেই কিন্তু এই মাদগুলো হয়। যেমন দেখেন এখানে একটা সংক্ষেপে একটু দেখাই। মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল অর্থ কি আমরা জানলাম, সংযুক্ত। এখন কার সাথে কার সংযুক্তি? বেসিক মাদ, মাদ্দে আসলির সাথে হামজা। যেমন এটা কি মাদ? এটা কি মাদ? আলিফ মাদ। আলিফ মাদ। এখন এটা হচ্ছে মাদ্দে আসলি। আলিফ মাদ মানে কি? মাদ্দে আসলি, আসলি। আসল মাদ বা বেসিক মাদ। এর সাথে যদি কি থাকে? একটা হামজা। এখন কি মাদ হবে? মাদ্দে মুত্তাসিল। এখনই হবে মাদ্দে মুত্তাসিল। এখানে যদি উপরে আপনি চিহ্ন নাও দেন এরকম, তাও এটা মাদ্দে মুত্তাসিল। এই জন্য আমরা চিহ্ন দেখে মাদ শিখবো না, আমরা শিখবো হলো নিয়ম জেনে। এরপরে দেখেন, তাহলে এটা কি অ্যাটাচ হলো? মাদ্দে আসলির সাথে হামজা কি হলো? অ্যাটাচ হলো। হ্যাঁ, জি। অ্যাটাচ কিন্তু হয়েছে। এরপর দেখেন এটা কি মাদ? এটা আলিফ মাদ। আলিফ মাদ। এটা কি? হামজা, ঠিক না? হামজা। জি। তাহলে এখানে হামজাটা কি অ্যাটাচ না ডিটাচ? ডিটাচড। ডিটাচ। এখানে আলিফ মাদ এক জায়গায়, আর হামজাটা কিন্তু পরবর্তী শব্দের শুরুতে। আর এখানে হামজাটা কি ছিল? একবারে অ্যাটাচ ছিল, সংযুক্ত ছিল। এখানে অ্যাটাচটা ডিটাচটা পার্থক্য করব কিভাবে? এখানে একটা স্পেস দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা স্পেস আছে কিন্তু, যার জন্য জি। বোঝা যাচ্ছে যে হামজাটা আসলে কি? ডিটাচ। হামজাটা হলো ডিটাচ। কি থেকে ডিটাচ? মাদ্দে আসলি আলিফ থেকে মাদ। ডিটাচ। এখানে আপনার চিহ্নটা হবে একটু ঢেউ খেলানো। তাহলে এটা হলো মুত্তাসিল। মুত্তাসিল, এটা হলো কি? মুনফাসিল। তাহলে মুত্তাসিল এবং মুনফাসিলে কে অ্যাটাচ ডিটাচ থাকে? হামজা। মুত্তাসিলে হামজা অ্যাটাচ থাকে, আর মুনফাসিলে হামজা ডিটাচ থাকে। এখানে কিন্তু হামজার কার্যক্রম শেষ। এখন আমরা চলে যাব মাদ্দে লাজিমে। যেমন দেখেন এটা কি মাদ? আলিফ মাদ। আলিফ মাদ। এরপর এখানে যদি আমরা তাসদিদ দেই, তাহলে এখানে কিন্তু আলিফ মাদ বা মাদ্দে আসলির পরের অক্ষরে যদি তাসদিদ অথবা কি থাকে? সাকিন। সাকিন। তাসদিদ অথবা সাকিন বা সুকুন যেটাই বলেন, এটা যদি থাকে তাহলে সেটা হবে মাদ্দে লাজিম। তাহলে এখানে আমি তাসদিদ দিলাম। এখন মাদ্দে লাজিমের হওয়ার কারণ কি ঘটলো? এখানে তাসদিদ অর্জন। তাজদিদ হওয়া। এখানে মাদ্দে লাজিমের কারণ কি ঘটলো? তাজদিদ হওয়াটাই মাদ্দে লাজিমের কারণ। এখানে কিন্তু হামজা না। হামজা কিন্তু মুত্তাসিল এবং মুনফাসিলের সাথে রিলেটেড, আর জি। লাজিমের সাথে রিলেটেড কি? তাজদিদ অথবা অথবা সাকিন। সাকিন। যেমন দেখেন আরেকটা উদাহরণ দেখাই। আ, এটা কি খাড়া জবর না? জি। এখন যদি আমি এখানে একটা লামে সুকুন দেই, তাহলে কি হবে? এটা মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম হয়ে গেল। এখানে মাদ্দে লাজিম হলো কি? খাড়া জবরের পরে লামে সুকুন। তার মানে লাজিম হওয়ার জন্য দুইটা সাইন জরুরি, এবং সেই সাইন দুইটা কিন্তু অ্যাটাচ হতে হবে। এটা একটু মনে রাখবেন। সাইন দুটি কি হতে হবে? অ্যাটাচ হতে হবে। অ্যাটাচ মানে একই শব্দের মধ্যে হতে হবে। অ্যাটাচ বলতে আমরা কি বুঝাই? একই একটি শব্দ। শব্দের মধ্যে হতে হবে। যেমন দেখেন এখানে সূরা ফাতিহার শেষে কি আছে? দলিন। তো দল এটা একটা শব্দ। তাহলে আলিফ মাদের সাথে কি আছে? এখানে অ্যাটাচ তাসদিদ। আর এখানে খাড়া জবরের পরে অ্যাটাচ সাকিন। ক্লিয়ার এবার? তাহলে মুত্তাসিলে হলো অ্যাটাচ হামজা, মুনফাসিলে হলো ডিটাচ হামজা, আর লাজিমি হলো অ্যাটাচ তাজদিদ অ্যাটাচ সাকিন। বুঝেছেন এবার? সবাইকে বুঝেছেন? না বুঝলে প্রশ্ন। জি স্যার, জি স্যার, বুঝেছি। যারা বোঝে তারাই তো বলে বুঝেছে, কিন্তু যারা বোঝে না তারা কিন্তু বলে না। স্যার হচ্ছে যে যে অ্যাটাচ হচ্ছে যে সুকুন আর সাদ্দার কথা যে বললেন, জি, এটাও তো হচ্ছে যে আসলি মাদের সাথেই রিলেটেড। অবশ্যই অবশ্যই। আমি তো বলেছি যে আসলি ছাড়া আপনার সেকেন্ডারি মাদের অস্তিত্ব নাই। এগুলো তো সবই সেকেন্ডারি মাদ। আপনার মাদ্দা আসলি ছাড়া কোথাও সেকেন্ডারি মাদ পাবেন না আপনি। বুঝতে জি পেরেছেন? স্যার।
স্যার কোনো আমি ওই যে একটা সম্ভাবনা বিষয় তো নাই। বলছি আজ গত ক্লাসে আপনার ক্লাসে জয়েন করেছিলাম, তো তা আপনি বলছিলেন যে 4 আলিফ মাদ। স্যার আরেকটা ক্লাসে শুনেছি একটা আলিফ সমান তো 2 হারাকা মাদ। 4 আলিফ সমান কোনো মাদ হয় না, তাহলে তো 8 হারাকা হয়ে যায়। সর্বোচ্চ মাদ না হচ্ছে না না 6 হারাকা, না সেটা না 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 হচ্ছে না, আমি তো বলে একটু আগে হারাকার বিষয়টা ক্লিয়ার করলাম। 1 আলিফ সমান সমান 2 হারাকা, 3 আলিফ সমান হুম, সমান 4 হারাকা, 4 আলিফ সমান সমান 6 হারাকা। এটার শোনেন, এই বিষয়গুলো হচ্ছে কি মনস্তাত্ত্বিক বিষয়। এই হারাকার হিসাবটা, হারাকা শব্দের অর্থ কি জানেন? মুভমেন্ট, ইংরেজিতে বলে মুভমেন্ট। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে বুঝতে একটা পারছি। হিসাব। এটা আসলে ওই হিসাবটা যে আপনার কোনো বইতে লেখা আছে বা এটা কোনো বিষয়টা এমন বিষয় না। একটা মনস্তাত্ত্বিক বিষয়। আপনি বুঝবেন কিভাবে একালিফ মাদ? আপনি কি বারবার কি আঙ্গুল করবেন, উঠানামা করবেন? এটা তো আর করবেন না। এটা হচ্ছে আপনি যখন একটা আইডিয়া চলে আসবে যে একালিফ সমান সমান আমি এতটুকু মাদ করি, মানে একটা হিসাব, মানে ওই আঙ্গুলের মুভমেন্ট না, আপনার একটা হিসাব চলে আসবে। 1 আলিফ সমান সমান আমি এতটুকু মাদ করব, 3 আলিফ সমান সমান এতটুকু করব, 4 আলিফ সমান সমান এতটুকু করব। এর সাথে সাথে ইন অ্যাডিশনালি আরেকটু কথা বলি। 4 আলিফ, 3 আলিফ এগুলোর জন্য কোনো অর্থের পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? মাদ করতেই হবে জি স্যার। মিনিমাম 1 আলিফ। এর উপরে করা না করলে অসুবিধা নাই, কিন্তু যেখানে মাদ আছে মাদ করতেই হবে, যেখানে মাদ নেই মাদ করা যাবেই না, কারণ এই দুই ক্ষেত্রে অর্থের পরিবর্তন ঘটে। 4 আলিফ, 3 আলিফ এগুলো হচ্ছে আপনার একটা মাদের পরিমাণ, একটা সৌন্দর্য। বুঝতে পেরেছেন? এইগুলোর স্যার সাথে এটা তো যে অর্থের, ছোটবেলায় পড়তাম 4 আলিফ মাদ, তো এখন ওই যে পড়তে গিয়ে বসে 4 আলিফ নামে কোনো মাদ নাই, ওইটাই স্যার আমি ক্লিয়ার না না হলাম ওইটা আপনার হচ্ছে সাথে 4 একটু ইসলামে কথা মাদ বলে। নেই, মানে হারাকা হিসাব করা হয়। কেউ কেউ ইন্টারন্যাশনালি হুম হারাকা হুম। হিসাব করে। ইন্টারন্যাশনালি তো মাদের আলিফ, 4, 5 এগুলো হিসাব করে না তো কেউ। আমরা বাংলাদেশের মানুষ 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ হিসাব করি। এর বাহিরে আপনি সৌদি যান, ওখানে 3 আলিফ 4 আলিফ কেউ বুঝবে না। ওইখানে হিসাব করে ওরা হারাকার স্যার হিসাব। এটা ওই যে আমি একটা ফরেন ওস্তাদের কাছে পড়ছিলাম, তো উনি ওইভাবে হ্যাঁ, ক্যালকুলেশন করে দিয়েছিল যে যাই হারাকা। হোক না, জি না ঠিক আছে, তা ওখানে 8 হারাকা নাই, 6 হারাকা, 4 হারাকা, 2 হারাকা। জি ওস্তাদ, জি জি। ওস্তাদ জি। তো যাই হোক, তা আমরা এখন আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, কারণ অনেকেই বিষয়টা ক্লিয়ার হলো। এরপরে আমরা চলে যাব এই যে যে মাদ্দে লাজিম। আর আমাদের একটা বিষয় মাথায় রাখতে হয় যে আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, বাংলাদেশে যেটা মানে বেশি মানুষের কাছে প্রসিদ্ধ, যে নিয়মটা, যেটা মানুষ বেশি সহজে বোঝে, আমরা সেইভাবে পড়াতে পারলে সুবিধা হয়। এখন আমিও তো ওইভাবে পড়াতে পারি, ঠিক না? কিন্তু আমি তো ওইভাবে যাই না ওইদিকে। আচ্ছা, তার মানে বিভ্রান্ত জি। হবে। আচ্ছা, আমরা সহজে শেখাতে চাই, সহজে মানুষও শিখতে চায়। আচ্ছা, আমরা এখন চলে যাব। লাজিমটা একটু দুই প্রকার, আমি এটা বলেই, যেহেতু আমার একটু সময় কম আজকে। আপনারা হয়তো বা জেনেছেন যে আপনাদের আর্থিক সহযোগিতায় আমরা শীত বস্ত্র বিতরণের জন্য আজকে আমি 8টার দিকে আর কি ঢাকা ছেড়ে আমার যশোরের দিকে যাব ইনশাল্লাহ। এই জন্য আমি বেশি আজকে আমার তাজবির নাজেরা ক্লাসও আছে। সবার কাছে দোয়া চাই এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনাদের সহযোগিতা না পেলে আসলে এই শীত বস্ত্র দেওয়ার চিন্তাই করতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি। আর যারা গতকাল ইন্তেকাল করেছেন তারাও, তাদের জন্য দোয়া করি, এবং যারা সুস্থ আছেন সবার জন্য দোয়া রইল। তা আমরা যে মাদ্দে লাজিমের যে বিষয়টা আমরা বলছিলাম, সেটা হলো দুই প্রকার। আমরা অনেকে, আমি আমার মতন করে পড়াচ্ছি, কিন্তু অনেকে 4 প্রকারও বলে। তা মাদ্দে লাজিমটা দুই প্রকার কিভাবে? আমরা তো জানি কালিমা মানে কি। কালিমা মানে কিন্তু শব্দ। কালিমা মানে কি? শব্দ। আর হরফ মানে কি? হরফ মানে কি? লেটার। হরফ মানে কি? লেটার, ঠিক না? বর্ণ। হরফ মানে বর্ণ। এখন আমি কিন্তু কখনো দুই ভাগ করে পড়াই না সাধারণত, কিন্তু দেখলাম যে অনেকে এটা চায়, সেই জন্য। তা কালিমা হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম হয়। শব্দের মধ্যে মাদ্দে লাজিম হয়, যেমন দল, এটা কিন্তু শব্দের মধ্যে মাদ্দে লাজিম। বুঝতে পেরেছেন? এটা কি শব্দের মধ্যে মাদ্দে লাজিম। আরেকটা হলো হরফ, বর্ণের মধ্যে মাদ্দে লাজিম, যেমন আলিফ লাম মিম, এই যে লাম, এগুলো কি? এগুলো কিন্তু মাদ্দে লাজিম। এটা কি হরফের মধ্যে, বর্ণের মধ্যে। আর এটা কি শব্দের মধ্যে। এখানে কিভাবে লাজিম হলো এটা তো বুঝলেন, এটা বুঝলেন সবাই। এখন আমরা এই হরফের মধ্যে কিভাবে মাদ্দে লাজিম হলো এটা আমি একটু দেখাবো, দেখিয়ে আমি আমার ক্লাস শেষ করবো ইনশাল্লাহ।
যেমন দেখেন আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। হরুফ হরুফ শব্দটা হারফুনের বহুবচন, মানে বর্ণ সমূহ। আর মুকাত্তাআত শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন। এটা কিন্তু বিচ্ছিন্ন বর্ণ, ঠিক না? এখানে আমরা আলিফকে আলিফ বলি, লামকে লাম বলি, মিমকে মিম বলি। এখানে কিন্তু আমরা হরকতের ব্যবহার করি না। এই জন্য এটা একটা সেপারেট এক একটা বর্ণ, এটা ঠিক না? এই যে লাম, লাম বানান করতে গেলে, যেমন আমি একটা উদাহরণ প্রায় বলে থাকি যে আপনি যদি ডাক্তার হয়ে থাকেন তাহলে আপনি ওষুধের নাম লেখার সময় কি লেখেন? এইচ প্লাস। এইচ বানান কি? এইচ তো আমরা জানি এটা হলো এইচ, কিন্তু বানান কি? বানান হলো এ সিই, ঠিক না? আমরা যদি প্লাস বলি, প্লাস PLUS মনে হয় নাকি? আর চিহ্ন দিয়ে কেমন? এই যে প্লাস চিহ্ন, এটা হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক না? তো এই যে লাম, এটা একটা অক্ষর, এই অক্ষরও বানান করা যায়। যেমন লাম বানান করতে গেলে কি কি লাগে? লাম আলিফ, তারপরে কি মিম সাকিন। এবার লা, এই লাটা কি মাদ? লাটা আলিফ মাদ। আর মিমে কি সাকিন। তার মানে কি মাদ্দে আসলির পরের অক্ষরে সাকিন। তো মাদ্দে আসলির পরের অক্ষরে সাকিন হলে সেটা কি মাদ হয়? মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম হয়। তারপরে দেখেন মিম, মিম বানান করতে গেলে কি কি লাগে? মিম, ইয়া সুকুন, তারপরে কি মিম, প্রথম অংশটা কি কি মাদ? আলিফ আসলি ইয়ামাদ। বাদ, ইয়ামাদ। ইয়ামাদ। ইয়ামাদ, ইয়ামাদের পরের অক্ষরে কি আছে? একই শব্দে সুকুন, সুকুন আছে, এটাও মাদ্দে লাজিম। তারপরে দেখেন নুন, একটা সূরা সূরা কলামের শুরুতে কি আছে? নুন অল নুন, কলামি। নুন বানান কি? নুন নুন ওয়াও, ওয়া সুকুন, আবার নুনে নুন। সুকুন। নুন, তাহলে কি হলো? এটাও মাদ্দে লাজিম লাজিম মাদ। হলো। এখন দেখেন অনেক সময় আমরা একটু বিভ্রান্ত হই। যেমন আমরা তো অনেক হয়তো জানি, অনেকে জানি না। আরবিতে কিন্তু কনজাংশন কোনগুলো? ওয়াও, তারপরে কি ফা, এগুলো কিন্তু কনজাংশন। ওয়া মানে কি এবং, ফা মানে এবং, কি অতএব বা সুতরাং। অতএব বা সুতরাং। অতএব বা সুতরাং। এখন যদি একটা শব্দ লিখি ওয়াল হামদু, ওয়াল হামদু, এখন দেখেন এখানে যে অর পর একটা আলিফ আছে, এটা আলিফ মাদের মতো মনে হচ্ছে না? জি। আর তার পরের অক্ষরে সুকুন আছে, তাহলে হওয়া উচিত ছিল কি মাদ্দে লাজিম হওয়া উচিত ছিল। কিন্তু মাদ্দে লাজিম হবে না কেন বলেন তো? স্যার এটা ওই যে হামজাতুল ওয়াসল, এটা সংযোগকারী হচ্ছে যে ইয়ে হিসেবে আসছে, ওয়াল চলে আসছে। হ্যাঁ, আসলে ওয়াওটা কিন্তু আলহামদুর অংশ না, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। অর্থাৎ এই হামজাটা ইন্ডিভিজুয়ালি পড়লে আল বলতাম, ঠিক না? এটাকে আল বলতাম। কিন্তু যেহেতু তার পূর্বে সংযোজক অব্যয় আছে, এই জন্য আমরা কি বলছি? আলিফ হামজাটাকে আর পড়ছি না, সরাসরি ওয়াওটা কাকে ধরছে? লামকে লাম। ধরছে। এই জন্য ওয়াল লাম হামদু বলছি। আর ওয়াওটা আলহামদুর অংশ না। বুঝতে পেরেছেন এবার? জি। এই জন্য কিন্তু আমি বলেছি একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরের অক্ষরে হয় তাজদিদ নাইলে সুকুন, এইটাই হচ্ছে মাদ্দে লাজিম। তো যাই হোক, তা আমি একটু নাজারা পড়া শুনে আমি চলে যাব। দোয়া করি, সবার কাছে দোয়া চাই, সফর জন্য নিরাপদ হয়। স্যার আমাদের জন্য দোয়া করবেন স্যার। এবং আমি যে মানে যতটুকু